guys, welcome to our YouTube channel. This is Tutorial Videos. তো চলুন আজকে আমরা চলে যাই ব্লগ করতে, বেশি কথা না বলে। আজকে কিন্তু আমরা আমাদের বাড়িতে যাচ্ছি একটি বাসে করে। তো চলুন কোনো কথা বলবো না, চলে যাই। আজকে ব্লগে আমার কিছু কথা বলতে ভুল হতে পারে, কারণ এটা আমার ব্লগের 2 নাম্বার ব্লগ। এই মুহূর্তে দেখছেন আপনারা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে একটি সুন্দর ট্রেন ঝকঝক করতে করতে চলে গেল। আমরাও কিন্তু ট্রেনটির জন্য কিছু সময় এখানে অপেক্ষা করলাম। গ্রামের মনোরম দৃশ্য আমার মনটাকে অনেক খুশি করে দিল। ট্রেনটি আমাদের সামনে চলে গেল, আমরা সুন্দর মতো তাকে দেখতে রইলাম। তো চলুন আমরা কিছু সময় এই ট্রেনটি যাওয়ার অপেক্ষায় থাকি। এখন কিন্তু ট্রেনটি আমাদের সামনে থেকে চলে গেল, আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। গ্রামের এই চারপাশের পরিবেশ আমাকে অনেক সুন্দর একটা পরিবেশের মনের মধ্যে পরিবেশের সৃষ্টি করে দিল। এখান দিয়ে যেতে যেতে আমার মনে অনেক আনন্দের সৃষ্টি হলো। আমরা আস্তে আস্তে করে অটোতে করে গ্রামের বাড়িতে যাচ্ছি। এই সময় আমাকে আমার ফ্যামিলির লোকেরা বললো একটি ভিডিও করতে, তাই আমরা আপনাদের সামনে আমার এই মনোরম চিত্রটি ভিডিও করে ফুটিয়ে তুললাম। অটো থেকে নেমে আমি আমার কথাটি আপনাদের সামনে আবার বলছি। এখন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার গ্রামের বাড়িতে যাই। আমরা কিন্তু অটো থেকে নেমে নিরিবিলি হাঁটতে রইলাম। প্রকৃতির এই সূর্যের আলো আমাকে একটি নতুন জীবন ফিরিয়ে দিল। এই গাছপালা আমাকে বুঝতে শেখালো এই পরিবেশকে। এই পরিবেশ যে কতটা সুন্দর চোখের সামনে না দেখলে বোঝা সম্ভব না। তাই আমরা এই পরিবেশকে অনেক ভালোবাসি। তো চলুন একটু পরে মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করি। হয়তো অনেকেই জানেন শীতের দিনে গ্রামের বাড়িতে একটি মজা, পিঠে খাবো, পায়েস খাবো ও খেজুরের গুড় খাবো। এই সময়টা আমাদের গ্রামের বাড়িতেই পালন করা উচিত, কিন্তু সময়ের জন্য কিছু করা সম্ভব না। তাই একদিনের জন্য শুধুমাত্র যাই ঘুরে ফিরে আসি। আমাদের বাড়িতে রয়েছে একটি অনেক বড় গাছ। এটি আমাদের বাড়িকে করে দিয়েছে অনেক ছায়াময়। এর নিচে বসে আমরা শান্তি ফিরে পাই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে কিছু কবুতর এসে আমাদের ধান খাচ্ছে। এটা অনেক কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস বলে আমরা মনে করি। এই কবুতর কিন্তু আমাদের ধান খেয়ে একটি সুন্দর চিত্র তৈরি করছে। আমাদের বাড়িতে রয়েছে একটি মা কালীর মন্দির, সেটাও আপনাদের দেখালাম। আমার বোনের পালা একটি মুরগির বাচ্চা, সেটাও কিন্তু অনেক সুন্দরভাবে এখানে বসবাস করে। আমাদের বাড়ির সামনে রয়েছে কতগুলো গাঁদা ফুলের গাছ, সেগুলো আমাদের বাড়িকে ফুটিয়ে তুলেছে অনেক সুন্দরভাবে। এখানে আমরা আমাদের বাড়ির কিছু চিত্র আপনাদের সামনে সিনেমেটিক ভাবে তুলে ধরি। আজকের ব্লগে সেমন কিছু না থাকলেও ব্লগ থেকে থাকছে অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস। আমি যাচ্ছি একটি পিকনিক স্পটে। আপনারা তো চিন্তা করে বলুন তো আমি কোথায় যাচ্ছি। যদি না পারেন আমি কিছু সময় পরে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। তার অপেক্ষায় আপনারা থাকুন। ওকে, গুড বাই।